বাটা মরিচে দেশি মুরগির ঝোল রান্না করেছিলাম আজকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম রান্নার নতুন আরও একটা ভিডিও নিয়ে। মুরগির মাংস রান্না করার জন্য প্রথমে চুলায় একটি কড়াই নিয়ে কড়াইতে কয়েকটি শুকনা জিরা টেলে উঠিয়ে নিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে নিলাম লাল করে ভাজার জন্য। লাল করে ভেজে অর্ধেকের বেশিটা আমি উঠিয়ে নেব ফোড়ানি বাটা করার জন্য, আর বাকিটা তরকারির মধ্যেই ব্যবহার করব। আমরা ঝাল খোরের পরিবার, মানে আমরা ঝাল খেতে অনেক বেশি পছন্দ করি। আমি আর কি, আমার ছেলে মেয়ে আমার সাথেও বেশি ঝাল খাওয়া শিখে গেছে এত কম বয়সেই। আসলে সব কিছুই অভ্যাসের ব্যাপার। যখন দেখে ওদের মাই এত ঝাল খায়, ওরাও ঝালে পরিণত হয়ে গেছে। যাই হোক, আমি সব মশলা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একবারে পেস্ট করে নিয়েছিলাম। আদা, রসুন, জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনা মরিচ। মশলা বাটার পেস্টগুলো দিয়ে নিলাম। আরও দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া। সব মশলা দেওয়া হয়ে গেলে মশলাটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে এখন মাংস আর আলু দিয়ে দিলাম। মাংস আর আলু অনেকটা সময় নিয়ে আমি কষিয়ে নেব। মুরগিটার ভেতরে একটু ডিম হয়েছিল, শক্ত শক্ত মুরগিটা একটু। আমার ছেলে মেয়ে আবার বেশি শক্ত মুরগি রান্না করলে খেতে চায় না, বলে তুমি রান্না করেছো তুমিই খাও, এত শক্ত মুরগি কি খাওয়া যায় নাকি। আমার আবার একটু শক্ত শক্ত মাংস, যে মাংসই হোক, গরুর মাংস কিংবা মুরগির মাংস, শক্ত খেতেই ভালো লাগে বেশি। মাংসটা অনেকটা সময় নিয়ে আমি ঢেকে দিয়ে কষিয়ে নিলাম। মাংস কষানো হয়ে গেলে এখন গ্রাইন্ডারে জার ধোয়া পানি দিয়ে নিলাম। এই গ্রাইন্ডারের মধ্যেই আমি ফোড়ানি বাটাটা করেছি, পেস্ট করেছি। ফোড়ানি বাটা করার জন্য দিয়ে নিয়েছি দারচিনি, সাদা এলাচ, জিরা ভাজা, পেঁয়াজের বেরেস্তা আর তেজপাতা ভাজা। সব কিছু দিয়ে পেস্ট করে আলাদা একটা বাটিতে রেখে দিয়েছিলাম। তরকারি হয়ে আসার আগ দিয়ে, যখন নামাবো তার কিছুক্ষণ আগ দিয়ে সেই ফোড়ানি বাটাটা দিয়ে নিলাম। এটা দিলে তরকারির ঝোলটা যেমন একটু ঘন হয়, তরকারির স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। আমরা শুধু ছোটো মাছ বাদ দিয়ে গরু মাংস, মুরগির মাংস কিংবা যে কোনো মাংসই হোক আর বড় মাছ, সব কিছুতেই আমরা এটা ব্যবহার করি। এটার জন্য তরকারি খেতে অনেক বেশি টেস্টি হয়। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।